আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে তোমরা প্রোভার্ব অথবা প্রবাদগুলো যেগুলো আছে প্রবাদ, এগুলো তোমরা কিভাবে পড়বা। দেখো, আমিও যখন এসএসসি অথবা এইচএসসিতে ছিলাম তখন আমিও এগুলো ডিরেক্ট মুখস্থ করতাম, বুঝতে পারতাম না আসলে এগুলো কিভাবে পড়া উচিত। কিন্তু এডমিশনেও আমি এগুলো তোমার অনেকটাই পড়ে পড়ে মুখস্থ করছি, এরকম বলা যায়। আমি বুঝতে পারি নাই যে এগুলোর মধ্যে এগুলোর অর্থ দেওয়া আছে। তো আমি তোমাদেরকে আজকে শেখাবো কিভাবে তুমি এই প্রোভার্ব এটা কিভাবে নিজের মধ্যে আয়ত্ত করবা। এগুলো ভুল হবে না, আশা করি তুমি যদি আমাকে আমার ইগুলো ফলো করো আর কি, আমি কিভাবে কি করতেছি এগুলো যদি নিজের মধ্যে আনতে পারো। দেখো, প্রথমে বলছে এ বেড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টোলস। দেখো, টোলস মানে হচ্ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি। আর ওয়ার্কম্যান মানে হচ্ছে যে কাজ করে, হ্যাঁ, কাজ করে যে। আচ্ছা, তো এখানে কি বলছে জানো, এটার আক্ষরিক অর্থ হচ্ছে এ ব্যাড ওয়ার্কম্যান, একজন অদক্ষ কর্মচারী, কোয়ারেলস ঝগড়া করে, কার সাথে? উইথ হিস্টোলস, তার হচ্ছে জিনিসপত্রের সাথে সে ঝগড়া করে, অর্থাৎ তার যন্ত্রপাতির সাথে যে ঝগড়া করে, তার যে দক্ষতা নাই, সে যে অদক্ষ এটা সে স্বীকার করে না, দোষ দেয় তার যন্ত্রপাতির উপর, যে আমার যন্ত্রপাতি খারাপ বলে আমি আজ ভালো কাজ করতে পারতেছি না। তো এরকম যে নাচতে না পারে, যে চাটুবাজ, তাকে তুমি যদি নাচতে দাও তাহলে সে কি বলবে জানো, যে উঠান বাঁকা বলে সে নাচতে পারতেছে না, তার যে নাচার দক্ষতা নাই এটা সে বলবে না। তার মানে কি, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ স্টোলস এর অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। এরপর আসি, এ বার্ড, এ বার্ড ইন হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বাস। দেখো, বস অর্থ হচ্ছে ঝুপে, আর হ্যান্ড মানে হচ্ছে হাতে। এ বার্ড ইন হ্যান্ড, একটা পাখি যেটা তোমার হাতে আছে সেটা উর্থ টু ইন দ্য বাস, অর্থাৎ হচ্ছে ঝুপে থাকা দুইটা পাখির চাইতেও তোমার হাতে যে একটা পাখি আছে এটা তোমার জন্য ভালো। অর্থাৎ তোমার হাতে 500 টাকা থাকলেও অন্যর হাতে যদি লাখ টাকাও থাকে তারপরেও তোমার কোনো লাভ নাই, তোমার লাভ ওইটাতে যেটা তোমার হাতে আছে, নিজের আয়ত্তে আছে। তার মানে এর অর্থ হচ্ছে হস্তগত অল্প ভালো, পরহস্তগত অধিক কিছু নয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরের স্লাইডে চলে আসি। এখানে দেখো বলছে এ ক্যাট লাভস ফিশ বাট ইজ লোথ টু ওয়েট হার ফিট। এ ক্যাট, একটা বিড়াল, লাভস ভালোবাসে, ফিশ মাছ ভালোবাসে, বাট কিন্তু ইজ লোথ, এই লোথ অর্থ হচ্ছে অস্বীকার করা বা অনিচ্ছুক, অনিচ্ছুক, হ্যাঁ এটার অর্থ হচ্ছে অনিচ্ছুক। টু ওয়েট মানে হচ্ছে ভেজানো, হার ফিট তার পা ভেজাবে না। অর্থাৎ একটা বিড়াল তোমার মাছ ধরবে ঠিকই কিন্তু সে পানিতে নামবে না, তার পানিতে নেমে তার পাও ভিজাবে না। বুঝতে পারছো? তার মানে কি, এর অর্থ হচ্ছে ধরি মাছ নাচুই পানি, মাছ ধরবো ঠিকই কিন্তু পানি ছুবো না। এরপর আসো, এরপর বলছে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। একটা মানুষকে চেনা যায় তার সঙ্গ থেকে, কোম্পানি মানে হচ্ছে তার সঙ্গ। আচ্ছা, এর দ্বারা কি বুঝাইলো, একটা মানুষকে তুমি তার সঙ্গ দেখে চিনবা। এর মানে কি, একটা গাছকে তুমি যেমন তার ফল না খেয়ে বলতে পারো না এই গাছের প্রশংসা করতে পারো না, ঠিক তেমনি একটা মানুষ যে তার সাথে যারা যারা চলে তাদেরকে না দেখে তুমি তার সম্বন্ধে আগেই বলতে পারবে না এই লোকটা ভালো না খারাপ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আসো, দেখো কি বলছে এখানে, এ জেস্ট ইজ ড্রাইভেন হার্ট লজেস ইজ পয়েন্ট। এ জেস্ট মানে হচ্ছে কৌতুক, বুঝছো, বা রসিকতা। তুমি একই জোক অথবা একই কৌতুক তুমি যদি একজনকে বারবার শোনাও তাহলে তোমার কৌতুকের প্রতি তার আর কোনো আকর্ষণ থাকবে না। এই কৌতুক তার যে একটা মানে হচ্ছে নিজস্বতা আছে সেটা সে হারাই ফেলবে। অর্থাৎ তুমি একটা কৌতুক বারবার বললে সেটা তার আর মনে হচ্ছে তার যে একটা রস ছিল সেটা আর থাকবে না, ওই রসিকতার আর রসটা থাকবে না। ঠিক তুমি যদি লেবু লেবু যদি তুমি মানে হচ্ছে লেবুর রস যদি তুমি চেপে নাও তাহলে প্রথমে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার জন্য এনাফ এবং সেটা তুমি ভালো রস পাবা, সেটা টক থাকবে। কিন্তু তুমি যদি লেবুর রসটা অধিক চেপে নাও
তাহলে দেখবা হচ্ছে এই রসটা আস্তে আস্তে এই টক থেকে এটা আস্তে আস্তে তেতো হয়ে যাচ্ছে। তার মানে কি, একটা কৌতুক যেমন বারবার শুনাইলে বারবার বললে সেটা তার নিজস্বতা রাখে না, সেটা অনেকটা তার হচ্ছে পজিশনটা লস্ট করে ফেলায়, তেমনি লেবু তুমি অধিক কচলালে সেটা টক থেকে তেতো হয়ে যাবে। এরপরে আসি, এরপরে বলছে এ ওয়ারার নোজ হোয়ার দ্য শো পিনসেস। এ ওয়ারার নো, যে পরে আছে সেই জানে জুতার মধ্যে কোথায় হয়েছে আর কি, বুঝছো? ওই তোমার হচ্ছে কোনো একটা কিছু ঢুকছে অথবা কোনো একটা কিছু তোমার হচ্ছে ওইখানে কোথায় তোমার হচ্ছে শোটা মানে হচ্ছে ছিদ্র হয়ে গেছে, এটা আর কি যে পরে সেই জানতে পারে। তার মানে কি, যার জ্বালা সেই জানে, বুঝতে পারছো? শু পরে আছে আরেকজন, তার সেখানে হয়তো একটা কাঁটা ঢুকলো, এখন তুমি তো আর বুঝতেছো না যে সে কী কারণে শুটা খুলতেছে অথবা কী কারণে পাটা উঁচু করে আসছে রাখছে, শুধু সেই জানে যার জুতার মধ্যে কাঁটাটা বিঁধছে, অর্থাৎ যার জ্বালা সেই জানে। এবার আসি নেক্সট স্লাইডে আসি, এখানে দেখো কি বলছে, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, অর্থাৎ কয়লা ধুইলে ময়লা যায় না। এখানে ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, এটা দ্বারা আক্ষরিক অর্থে তোমাকে যেটা বোঝাইছে যে কালো রং, কালো, এই কালো রং আর কোনো রং গ্রহণ করে না, এটা বোঝাইছে তোমাকে এইখানে। হ্যাঁ, কালো রং অন্য কোনো রং গ্রহণ করবে না, এর মানে কি বোঝাইছে জানো? তুমি কয়লাকে যতবারই ধও ওইটা থেকে কালো রঙই বের হবে, অন্য কোনো রং আসবে না, অর্থাৎ কয়লা ধুইলে ময়লা যাবে না। এরপরে দেখো কি বলছে, ডোন্ট কাউন্ট ইউর চিকেন বিফোর দে আর হ্যাস্ট, অর্থাৎ তুমি সেই পর্যন্ত তোমার চিকেনগুলোকে কাউন্ট করবে না যে পর্যন্ত না তুমি তাদেরকে তোমার হাতে ধরতেছো, তোমার কাছে আনতেছো, তুমি তাদেরকে ধরে ফেলতেছো। অর্থাৎ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দেওয়া যাবে না, অর্থাৎ গাছে কাঁঠাল গুফে তেল বোঝাইছে এর মাধ্যমে। এরপরের একটা স্লাইড দেখি আমরা, এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড আজকের। 9 নম্বরে দেখো কি বলছে, বলছে ফ্যামিলারিটি ব্রেডস কন্টেম্পট, অর্থাৎ কি জানো এর দ্বারা কি বোঝাইছে, তুমি বলতে পারো যে ফ্যামিলারিটি ব্রিডস কন্টেম্পটস, এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর অর্থ হচ্ছে তুমি যার সাথে ফ্যামিলার হবা, অর্থাৎ যার সাথে অধিক ঘনিষ্ঠ হয়ে যাবা, বুঝছো? এটা বাস্তব জীবনে অনেক কাজে দিবে, তুমি এটা খেয়াল রাখো যে তুমি যার সাথে বেশি ঘনিষ্ঠ হবা, কয়েকদিন পর দেখবা যে তোমার প্রতি তার একটা অবজ্ঞা জন্মাইতেছে, অর্থাৎ তুমি তাকে তুমি যার প্রতি বেশি তুমি হয়ে যাইতেছ, ঘনিষ্ঠ হয়ে যাইতেছ, বেশি পরিচিতি হয়ে যাইতেছ, সে তোমাকে দেখবা কিছুদিন পর অবজ্ঞা করবে, না হয় তোমাকে ইগনোর করবে। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না, একটা কথা হয়তো তুমি শুনে থাকবে যে গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না। তুমি যার সাথে বেশি ঘনিষ্ঠ হবা দেখবা একসময় সেই গিয়ে তোমাকে হচ্ছে অবজ্ঞা করবে, না হয় তোমাকে ইগনোর করবে। আশা করি বুঝতে পারছো, এটা আমাদের বাস্তব জীবনের সাথে অনেক মিল। এরপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ফুলস রাশ ইন হুয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিট, অর্থাৎ অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিট অর্থ কি? অ্যাঞ্জেল মানে হচ্ছে ফেরেস্তা, অর্থাৎ ফুলস রাশ ইন হোয়ার, বুকারা সেইখানেই দৌড়াইয়া যাবে যেখানে অ্যাঞ্জেলস অর্থাৎ ফেরেস্তারা ফিয়ার টু ট্রিট, যেখানে ফেরেস্তারাও পা রাখতে ভয় পায় সেখানে বুকারা দৌড়াইয়া যাবে। অর্থাৎ হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত চল, যেখানে হাতি ঘোড়া ডুবে যাচ্ছে তলিয়ে যাচ্ছে সেখানে পিঁপড়া গেছে কতটা জল সেটা দেখার জন্যে, এরকম আর কি। যেখানে ফেরেস্তারা যাইতে ভয় পাইতেছে সেখানে বুকারা হচ্ছে দৌড়াইয়া যাবে। আশা করি তুমি বুঝতে পারছো। আমার আসলে ভিডিওর লক্ষ্য হচ্ছে তোমাকে শেখানো কিভাবে ভোকাবুলারি পড়া উচিত।